না, অফকোর্স ওপেন আছে, অফকোর্স ওপেন আছে, অফকোর্স। তোমার আমি প্রথমেই তোমাকেই বলেছিলাম যে বাইরের জগৎ না দেখে, বাইরের তোমার কে লিখছে, কে কি লিখছে, কে কি করছে, এখন অনেক দূরে আছে সে নিজের নাকি। এবার যারা টপে আছে তাদের উপরে ছেড়ে দিই না, ঠিক আছে? তো আমার মনে হয় এইটাই যদি করতে থাকে তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি মনে করে না আমি আমার সম্বন্ধে কে কি বলছে, আমার কাজ হচ্ছে আমি প্রফেশনাল প্লেয়ার, ঠিক আছে? আমি প্রফেশনাল ওয়েতে চলবো, ঠিক আছে? আমি প্রফেশনাল ওয়েতে চলবো। কে কি বললো, আমার কাজ তো আমার প্লেয়ার নিয়ে, আমার এটা নিয়ে, তাই না? বুঝতে পারলে? আমার কাজ হচ্ছে প্লেয়ারদের নিয়ে, আর আমার 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 রেজাল্ট নিয়ে। এ তো ইস্ট বেঙ্গল মোহনবাগান লিখবে তোমার সম্বন্ধে, সাপোর্টাররা লিখবেই তোমার সম্বন্ধে। তো আমার আমার কান দিয়ে লাভ আছে ওখানে? আমার কাজ হচ্ছে আমার টিমকে নিয়ে মেন্টালি স্ট্রং করবো প্লেয়ারদের, ব্যাস এটাই আমার কাজ। আর এখানে স্বাভাবিক, এটা তো রেজাল্ট ওরিয়েন্টেড ক্লাব, তাই না? এটা কেউ ছেড়ে কথা বলবে না, বা এখানে সারা জীবন তো কেউ মানে থাকতেই জানি থাকার জন্য আসেনি। তুমি ভালো ছেলে, তাই জন্য তোমাকে রেখে দিলাম। হ্যাঁ, তুমি সব সাপোর্টারদের সাথে কথা বলো, ঠিক আছে, তোমাকে রেখে দিলাম। এটা তো চলবে না। এখানে চলবে তুমি কি কতটা রেজাল্ট দিচ্ছ, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তোমাকে ভালো টিম হয়েছে, ভালো টিম দেওয়া হয়েছে। তো আমার মনে হয় সামনে আর 7টা ম্যাচ আছে, 7টা ম্যাচ জিতুক, তারপরে অন্য টিম কি করছে আমার দেখার দরকার নেই। আমার কাজ হচ্ছে আমার ম্যাচগুলো যেটা, ব্যাস এইটার উপরে ফোকাস করা উচিত। মোটিভেশনও যোগায়, বাড়তি ওভার কনফিডেন্সও চলে আসে, বাড়তি আত্মতুষ্টিও চলে আসে। দুটো, নেগেটিভ পজিটিভ দুটোই আছে পৃথিবীতে। পৃথিবীতে কি বলতো, দুটো জিনিস আছে না, এক হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। একটা ভালোর দিকেও ভালোর দিকটা, তার নেগেটিভও আছে, পজিটিভও আছে। আমি যদি ভালো মানুষ হই, আমারও নেগেটিভ আছে রে বাবা, তাই না? আমার নেগেটিভ না থাকলে আমি মানুষ নাকি? কনফিডেন্স বাড়াবে তোমার, প্লেয়ারদের যে মোটিভেশনটা চলে গেছিল সেটা বাড়াবে। আর যদি মনে করে আমি 7 গোলে জিতে গেছি, 25, হ্যালো, আর যদি মনে করে এই জেতাই শেষ জেতা, আমাদেরকে কেউ ধরতে পারবে না, ঠিক আছে, তাহলে আবার প্রবলেম ফেস করবে। অফকোর্স, তোমার কি সবই পজিটিভ? তোমার কিছু নেগেটিভ নেই? না, ফার্স্ট অফ অল, হেডিং, টাইমিং অফ রানিং, তারপরে তোমার ডাইরেকশনে ঠিক বল থাকছে না। অ্যাটলিস্ট মডার্ন এগেন্সে গোল করা উচিত ছিল, কেন তার হাইট ছিল প্লেয়ারদের। গৌরব বোরা, দীনেশ ছাড়া কারোর বেশি হাইট ছিল না এখানে। আছে, ব্যাঙ্গালুরু আছে, মুম্বাই সিটি এফসি আছে, অ্যাওয়ে ম্যাচ মোস্ট প্রবাবলি। সেটা আমি এখনই ভবিষ্যৎ বলতে পারবো না, ভবিষ্যতে আমি করতে পারবো না। এই কারণেই যে তারা মুম্বাই আছে, জামশেদপুর আছে, মোহনবাগান আছে, ইস্ট বেঙ্গল আছে, এই 4টে টিমের মধ্যে এখন ফাইট চলছে। যে পয়েন্ট ড্রপ করবে উপরে টিম, সেখানে তখন চান্স হয়ে যাবে, যেরকম এখন চান্স চলে এসছে আবার 2 পয়েন্ট ডিফারেন্স। একদম। আর 1% লাক দরকার, 99% হার্ড ওয়ার্ক, 1% লাক। লাক যদি থাকে, ঠিক আছে, ছিল না 1% লাক, তার জন্য 3বার হয়তো আই লিগ চ্যাম্পিয়ন হতে পারতাম। এই লাকটা খুব দরকার।
ডেফিনেটলি ডেফিনেটলি সব কিছু তো হার্ডওয়ার্কে হয় না, কিছুটা 1% ওটা লেখা আছে কিনা 1%টা খুব দরকার। 7 গোল করে জয়েন্ট টপ স্কোরার হয়ে আছে। তুমি আমাকে একটা কথা বলো, ম্যাকলারেন কি সব গোল করেছে আর ইউসুফ গোল করেছে পেনাল্টিতে, মোস্ট অফ দ্য গোল পেনাল্টিতে করেছে। 3টে না 4টে গোল পেনাল্টিতেই করেছে। অফকোর্স জেরমিকে আমি এগিয়ে রাখবো। দেখো আমি হয়তো ইস্টবেঙ্গলে একটু বেশি খেলেছি বলে আবেগ আছে, সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু বাস্তবটাকে তো তোমাকে বলতে হবে। অন্ধভক্ত তো আমি নয়, আমি ফুটবল খেলেছি, আমি জানি কোনটা বেটার কোনটা বেটার নয়।